কাজেই আলেমকে যারা সম্মান করবে নবীর মতো, এরা বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরবে। আলেমকে যারা সম্মান করতে রাজি থাকে না, আলেমের প্রতি যাদের অন্তরে ঘৃণা থাকবে, এদের ফেরাউনের মতো মরণ হবে। ফেরাউন হইল রাজা আর আসিয়া হইল রানী। ফেরাউন হইল রাজা, আসিয়া হইল রানী। কোন দেশের? মিশরের। কোন দেশের? মিশরের। কথা বুঝে থাকলে বলুন, রাজার মতো মরতে চান না রানীর মতো? রাজার মতো মরতে চান না কেউ? রাজা কি যেমন তেমন রাজা ছিল? যেমন তেমন রাজা না। 400 বৎসর পর্যন্ত ফেরাউন মিশরের রাজা ছিল। কতদিন? 400 বছর। এই 400 বছরের ভিতরে কোনোদিন সর্দিও করছে না, কোনোদিন মাথা ব্যথাও করছে না, কোনোদিন শরীরে জ্বরও আসে নাই। বলেন রোগা রাজা না সুস্থ রাজা? 5 বছরের রাজা না 400 বছরের রাজা? এই অবস্থায় যখন তার কোনোদিন সর্দিও করে না, মাথা ব্যথাও করে না, জ্বরও আসে না, 400 বৎসর পর্যন্ত গদিতে বসা, এই অবস্থায় দেশের জনগণ রে কইল, আমি শুধু তোমরা রাজা না, আমি তোমরার খুদাও। একটু শখ বাড়লো কিনা? শখ একটু বাড়লো। জনগণে কয়, জি মহারাজ, আপনি আমরার রাজাও, আপনি আমরার খুদাও। এইবার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, রাজাগিরি করছস সেইটাই বালা আছিল, খুদাগিরি তার দিছস, তোরে খুদাগিরির মজা দেখায় দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি, মিশরের যে নদীর পানির দ্বারা মিশরের গৃহস্থেরা গৃহস্থী করত, সেই নদীরে আল্লাহ হুকুম করলেন পানি শুকাইয়া যাও। নদীর পানি শুকাইয়া কাঠ হইয়া গেল। মিশরবাসী কৃষকদের কৃষিকাজ বন্ধ হইয়া গেল। সারা দেশের মানুষ দল বান্ধা খুদার দরবারে আসলো। এটা কি অরিজিনাল খুদা না ডিজিটাল? ইয়াদ আসেনি অরিজিনাল অর্থ আর ডিজিটাল অর্থ? ও ডিজিটাল খুদার দরবারে দেশবাসী আসলো। এসে মহারাজ, আপনি তো খুদাও, পানি দেওয়া তো খুদার কাজ, আপনার পানি দেন, গৃহস্থী বন্ধ হয়ে গেছে। এখন যদি খুদায় কয় আমার পানি দেওয়ার ক্ষমতা নাই, তাইলে তো যারা যারা বুট দিয়া খুদা বানাইছিল এরাই লাইতে এলামাইব। জনগণের কাজ ওই দুইটা, একটা হইল ফুলের মালা গলার দিয়া বসানি, আর একটা হইল জুতার মালা গলার দিয়া লামানি। এই বসানি আর লামানি ছাড়া আপনার আর কপালও আর কিছু নাই। ফেরাউন মনে করলো, আমি যদি কই পারি না, পারতাম না, তাহলে তো আমারে লাইতে এলামাইব। পারতাম না কইবার উপায় নাই, বলতে হবে দেব। মনে মনে জানে পারতো না, তবু ওকে ঠিক আছে পানি দেবো, তোমার বাড়ি যাও। পারবো জান না কইছে না, পারতো না বুঝছেই কইছে, পারতো না বুঝছেই কইছে। এই ওয়াদা ধর্মীয় ওয়াদা নয়, এটা হইল পলিটিক্যাল ওয়াদা। কেমন ওয়াদা? পলিটিক্যাল ওয়াদা। যারা পলিটিক্স করে এরা এগুলি বুঝে বালা। আমারে লন্ডন এক বেটায় জিজ্ঞাসা করে, কয় হুজুর আপনি পলিটিক্সের ডেফিনেশন জানেন? আমি কইলাম জীবনে কোনোদিন পলিটিক্যাল পার্টিত গেলাম না, ডেফিনেশন দিয়ে কি করব? কয় জানি না, রাখেন কাজ হইব। আমি তাইলে কও। কয় টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। এই ফেরাউন পলিটিক্স আরম্ভ করলো। জানে দিতে পারবে না, কয় দিমো যাও। এরপরে মানুষ বিদায় কইরা ফেরাউন সিংহাসন থেকে লামিয়া আওর ফারুইয়া পাহাড়ের ভিতরে ঢুকিয়া গভীর জঙ্গল গিয়া আল্লাহর দরবারও সেজদাত কইরা কয়, আল্লাহ খোদা তো আমি না, খোদা তো তুমি। ওই আমি দাবি করছি, মানুষে মান্যা লইছে। এখন যদি তুমি মানুষের কাছে আমারে লজ্জা দাও, তাইলে তো আমার দুনিয়াটা গেল। আল্লাহ নদীর পানিটা তুমি দিয়া দাও, আর মানুষে বুঝুক আমি দিছি। টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম বুঝালন। টিক্সের উপর টিক্স কারে কয়, তার উপর ডাবল টিক্স কারে কয়?
ফেরাউনে জঙ্গল গিয়ে আল্লাহর দরবার সেজদাত ফিরে আল্লাহরে কয়, আল্লাহ নদীর পানিটা তুমি দিয়া দাও আর মানুষে বুঝুক আমি দিছি। এটার নাম ওই টিক্সের উপর টিক্স। মানুষে বুঝুক আমি দিছি, দুনিয়াতে আমার ইজ্জতটা ঠিক রাখো। কেন আমি রাজনীতির নামে এমন বাটপারি করলাম, এটার বিচারটা তুমি মরণের পর থেকে ইচ্ছা মতো করে লিও, মরণের পর থেকে ইচ্ছা মতো করে লিও। এই কথা কইয়া সেজদার মধ্যে ফেরাউন আল্লাহর এই কথা কইয়া পাহাড়ের সর্বশেষ টিলার থেকে লাম্বার সময় আল্লাহ জিব্রিল ফিরিস্তা পাঠাইলেন। জিব্রিল, একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করিয়া ফেরাউনের কাছে একটা বিচার চাও। আল্লাহর হুকুমে জিব্রিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে আসলেন। ফেরাউন ফার থেকে লাম্ব আর লোকটা গিয়া কয়, মহারাজ আমার একটা বিচার। ফেরাউনের মাথায় টেনশন, আল্লাহরে তো কইলাম যদি আল্লাহ মঞ্জুর না করে আমার বন্দারা আমার এলাকাতে এগোদিত থেকে লামাইব। এমত অবস্থায় যখন কয় আমার একটা বিচার, উঠছে তার গুসা। এই বেটা, ফারও বিচারের জায়গা রে, আমি যখন সিংহাসনে বসবো তখন যাইবে আমার কাছে বিচারের লাগে। এই কথা কইতে না কইতে এই ফারের টিলার থেকে ফেরাউন চেয়ে দেখে নদী ফানিতে ভরপুর। বুঝা থাকলে বলেন টেনশন রইছে নি আর নাই। এখন কয় ঠিক আছে, তোর কি বিচার, তোর কি বিচার? কয় বিচার আর কিচ্ছু না, একটা গুলাম, এই গুলামে মনিব রে মনিব মানে না, নিজের মনিব দাবি করে। আপনারা চিনচিন্নি গুলামটা? কয় বিচার আর কিছু না, একটা গুলাম মনিব রে মনিব মানে না, নিজের মনিব দাবি করে, এই গুলামটার বিচার। ফেরাউন কয় এত বড় নিমক হারাম গুলাম, মনিবের গুলাম হইয়া মনিব রে মনিব কয় না, নিজের মনিব কয়, এই গুলাম রে নদীর পানির মধ্যে চুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নাই। লোকটা কয় ধন্যবাদ মহারাজা, আপনার সুবিচারে আমার ফরানটা জুড়াইল, দয়া কইরা রায়টা লিখে দিয়ে দেন। সাথে সাথে জিবরিলে কাগজ কলম ধরে দিল। ফেরাউনে কাগজ কলম হাতে নিয়ে লিখে দিল, যেই গুলামে মনিব রে মনিব মানে না, নিজের মনিব কয়, তারে সাগরের পানি চুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নাই। লিখে দস্তখত দিয়ে দিছে। হে কাগজ লইয়া গেছে। কিছুদিন পরে ফেরাউন তার দেশে বসবাস করতেন মুসা আলাইহিস সালামের বংশের 18 লক্ষ লোক। ফেরাউনের দেশে মুসা ইসলামের বংশের কি পরিমাণ লোক বসবাস করতেন? 18 লক্ষ। আল্লাহ মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন, আপনার এই 18 লক্ষ, আপনার বংশের 18 লক্ষ অনুসারীদেরকে নিয়ে আপনি ফেরাউনের দেশ থেকে দেশান্তর করে হিজরত করে চলে যান। মুসা আলাইহিস সালাম 18 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে রাতের অন্ধকারে যখন দেশান্তর হওয়ার জন্য রওনা হইলেন, ফেরাউনের টের পাইয়া 20 লক্ষ সেনাবাহিনী তাদের পিছনে দাওয়া করে দিল। কি পরিমাণ সেনাবাহিনী? 20 লক্ষ। কোন তাফসীরের বিবরণে উল্লেখ আছে ফেরাউনে 20 লক্ষ সেনাবাহিনী তাদেরকে পাকড়াও করার জন্য পাঠাইয়া দিল। রাত যেখানে গিয়ে পুয়াইল সেখানে লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। সামনে ঝাঁপ দিলে লোহিত সাগরে ফিরে মরতে হবে, আর দাঁড়াইলে ফেরাউনের বাহিনীর হাতে ধরা পড়তে হবে। এমত অবস্থায় কি করতে হবে? আল্লাহ হুকুম দিলেন মুসা নবীকে, আপনার হাতের লাঠি দিয়া সাগরের পানিতে আঘাত করুন। মুসা নবী নিজের লাঠির পানি দিয়া সাগরের পানিতে আঘাত করলেন। পানি ফাঁক হইয়া 12টা রাস্তা হইল। কটা রাস্তা? 12টা রাস্তা হইল। এই 12টা রাস্তা দিয়া, পানির ফাঁকের রাস্তা দিয়া মুসা নবীর সঙ্গী সাথীরা পার হইয়া গেল। ফেরাউনে যখন এই অবস্থা দেখলো, তখন সেও তার সেনাবাহিনীর হুকুম করলো, যেই পানির ফাঁকের রাস্তা দিয়া মুসা তার অনুসারী নিয়ে ফার হইয়া গেছে, আমরাও সেই ফাঁকের রাস্তা দিয়া ফার হইয়া যাই কইয়া সাগরের মধ্যখানে খালি গেছে। আর আল্লাহ পানিরে হুকুম করছে, যে আল্লাহর হুকুমে ফাঁক হইয়া নবীর অনুসারীরা রাস্তা দিছিলা, সেই আল্লাহর হুকুমে ফাঁক বন্ধ কইরা সবটিরে সুবাইয়া মারো। আল্লাহ হুকুম দিলেন, বড়টারে মাইরা বাসাইয়া দিস। বড়টা কোনটা? বড়টারে মাইরা বাসাইয়া দিস। আল্লাহর হুকুমে যখন
লোহিত সাগরের পানি একাকার হইয়া যখন ফেরাউনের ২০ লক্ষ বাহিনী যখন পানিতে চুবাইয়া মারল, ফেরাউন বলতে লাগলো আমি খুদা না, আমি খুদা না, মুসার খোদাই খুদা। কতদিনে ইয়াদ হইছে? কতদিন পরে? কতদিন পরে? ওই আল্লাহ যে সিদ্ধান্ত নিছিলেন তুই খুদা, ওইবার শখ জাগছে তোরে খুদাগিরির মজা শিখাবো। এই মুহূর্তে জিবরিল ফিরিস্তা তার হাতের লেখা রায়টা দেখাইয়া কইল, দেখ এটা কার লেখা। ইয়াদ আছেনি আপনারা? দেখা কয় এটা দেখে আমার হাতের ওই লেখা। কয় তোর কথাই জিজ্ঞাসা করছিলাম, তোর রায় মতো তোর বিচার শুরু হইল, তোর রায় মতো তোর বিচার শুরু হইল। স্মরণ কইরা দেখ সেজদা থুইরা আল্লাহর সাথে কি কন্টাক্ট করছিলে, দুনিয়াটা তোর আর আখেরাত আল্লাহর। ইয়াদ আছেনি? ইয়াদ আছেনি? দুনিয়ার বাহাদুরিটা তোর ঠিক থাকবে, আর তুই মরলে পরে আল্লাহর বাহাদুরিটা দেখাইয়া দিব।